বহুকাল আগের কথা। এক গ্রামে থাকত জমিদার নরসিংহ দাস। তিনি ছিলেন যেমন কৃপণ তেমনি অত্যাচারী। গ্রামের লোকেদের ঠকিয়ে জমিদার প্রচুর ধন দৌলত টাকা পয়সা করেছিল। সেই সব কিছুই তার কাছে একটা গোপন ঘরে বিরাট বিরাট লোহার সিন্ধুকে রাখা থাকত। এক শনিবার জমিদার দূর শহর থেকে ফিরছিলেন। তার ফেরার পথে পড়বে ডাকিনীর মাঠ। রাতের বেলা সে মাঠে নাকি ভূতেরা ঘুরে বেড়ায়, আর দিনের বেলা ডাকাতের ভয়। কিন্তু পথেই সন্ধ্যা নেমে আসে। ডাকিনীর মাঠের সামনে এসে গরুর গাড়ি থেমে যায়। এবারে কি হবে কর্তা? আর কি হবে? রাতের বেলা ও মাঠে ঢুকলেই মরতে হবে। জমিদারকে রেখে গাড়োয়ান যায় খাবারের খোঁজে। চারিদিক শুনশান, ফাঁকা আর বড় বড় গাছে ভর্তি। হঠাৎ জঙ্গল থমথমে হয়ে যায়। গাছের ওপর থেকে নেমে আসে ভূত পেতনির দল। তারা মাঠের মধ্যে জটলা শুরু করে। জমিদার তাদের কথা শুনতে থাকে। তার গোপন সিন্ধুকের খবর এরা জানে শুনে ভূতের ভয় তার চলে যায়। এখন তার ভয় ভূতেরা যদি তার সোনাদানা নিয়ে নেয়। পেতনিকে পাহারাদার রাখলে মানুষ কেন, ভূতে ওর সোনা দানা চুঁতে পারবে না। অমাবস্যার রাতে গ্রামের ধারের তেঁতুল গাছের নিচে পচা দই দিয়ে তাকে বশ করতে হবে। তারপর ভূতেরা সেখান থেকে উড়ে চলে যায়। পরদিন সকালে জমিদার ফিরে গেলেন তার গাঁয়ে। দুদিন পর অমাবস্যার রাতে জমিদার নরসিংহ তেঁতুল বনে গেলেন পেতনিকে খুঁজতে। হঠাৎ পাশেই একটা শিয়াল ডেকে ওঠে। সামনে এসে দাঁড়ায় পেতনি। খোলা চুল উঠছে, চোখগুলো ধক ধক করে চলছে। না 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 না, তোমার জন্য পচা পচা দই এনেছি। দই খাইয়ে পেতনি বশ হয় এবং প্রতিদিন পচা দই খাওয়ানোর শর্তে জমিদারের কথা মতো তার সিন্দুক পাহারা দিতে সে রাজি হয়। জমিদার আনন্দে নেচে ওঠে, ছোটে বাড়ির দিকে। জমিদার আনন্দে এতটাই মশগুল হয়ে যায় যে পেতনির কোনো শর্তের কথাই তার কানে পৌঁছায় না। ডাকিনীর মাঠে যে ডাকাত দল ছিল তার সর্দারকে দেখতে যতটা ভয়ঙ্কর ছিল, তার মনটা ছিল ততটাই নরম। জমিদার নরহরির অত্যাচারের কথা শুনে সে ঠিক করল তারা জমিদারের সব সম্পত্তি ছিনিয়ে নিয়ে গরিবদেরকে বিলিয়ে দেবে। একদিন মাঝরাতে জমিদারের বাড়িতে ঝাঁপিয়ে পড়ল তারা। যা, এবার জমিদারকে ধরে নিয়ে আয়। সর্দার জমিদার পালিয়েছে। খুঁজে বার কর সব লুকোনো সোনাদানা।
তন্ন তন্ন করে গোটা জমিদার বাড়ি খুঁজে অবশেষে পৌঁছয় মাটির নিচের গোপন কোঠরিতে। সেখানে থরে থরে সাজানো সিন্দুক দেখে তারা অবাক হয়, কিন্তু একটা সিন্দুকের ঢাকনা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর রূপী প্রেতনী। প্রেতনী ডাকাতদেরকে ছুঁড়ে ফেলে দেয় বহু দূরে। জমিদার খুশি হয় যে তার ধন সম্পত্তি বেঁচে গেল। ওদিকে ডাকাত সর্দার বুঝতে পারে যে ওই ভূতকে না তাড়ালে কোনোদিনই সে লোভী জমিদারের হাত থেকে গ্রামবাসীদেরকে মুক্তি দিতে পারবে না। কিন্তু জমিদার ভূত পাহারাদার পেল কিভাবে? হঠাৎ তার মাথায় আসে যে এই উপায় ভূতেরাই বলতে পারবে। তারপর দিনই সে রাতের বেলা পৌঁছয় ডাকিনীর মাঠে। সেখানে ভূতেরা তাকে ঘিরে ধরে। তোর সাহস তো কম নয়, কি করতে এখানে এসেছিস? আমি এখানে নিজের জন্য আসিনি। জমিদারের অত্যাচারে গ্রামের লোকেরা সব মরতে চলেছে, আর জমিদারের বাড়িতে সিন্দুক পাহারা দিচ্ছে এক ব্যক্তি। তাকে সরাবার উপায় তোমরা বলে দাও। তা তোকে আমরা সাহায্য করব কেন? আমি যদি গ্রামের লোকেদের মুক্তি দিতে পারি তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। ডাকাতের কথায় ভূতেরা বুঝতে পারে জমিদার লুকিয়ে তাদের কথা শুনে প্রেতনীকে বশ করেছে। তাই ভূতেরা তাকে প্রেতনীকে মুক্তি দেওয়ার উপায় বলে দেয়। একদিন ডাকাত সর্দার সুযোগ বুঝে সেই পচা দইয়ের জায়গায় ভালো দই রেখে দেয়। সেই দই জমিদার যখন রাতের বেলা প্রেতনীকে দেয়, তোর এত সাহস যে আমার শর্ত অমান্য করে আমাকে অন্য খাবার দিস? কেন 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 প্রতিদিন যা আনি আজও তো তাই এনেছি। তোর ঝোল আমি বুঝে গেছি। আমার শর্ত ছিল যেদিন আমি পচা দই পাবো না সেদিনই আমি তোর ঘর মটকাবো। এই, না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এরপর ডাকাত সর্দার জমিদারের সমস্ত সোনা দানা গ্রামের লোকেদের বিলিয়ে দেয় এবং ভূতেদের দেওয়া কথা অনুযায়ী ডাকাতি ছেড়ে সাধারণ জীবনযাপন শুরু করে।